আচ্ছা, বর্তমানে আমাদের দেশে বসবাসরত সাধারণ মানুষের সবচেয়ে বড় দুটি যন্ত্রণার নাম কি জানেন? এক, অসহ্য লোডশেডিং, আর দুই, মাস শেষে আকাশচুম্বী ভুতুড়ে বিদ্যুৎ বিল। বিশেষ করে গরমকালে তো 1 ঘন্টা কারেন্ট থাকলে 2 ঘন্টা থাকে না। তার ওপর মাস শেষে বিদ্যুৎ বিলের রসিদ দেখে চোখ কপালে ওঠার জোগাড়। এই লোডশেডিং ও বাড়তি বিলের যন্ত্রণা থেকে বাঁচতে আমরা সবাই কোনো না কোনো ব্যাকআপ ব্যবস্থার কথা ভাবি। কিন্তু এখানে তৈরি হয় বড় একটি প্রশ্ন, আমরা কি প্রথাগত আইপিএস লাগাবো নাকি সোলার সিস্টেম সেট আপ করবো? কোনটা ব্যবহার করা বেশি বুদ্ধিমানের কাজ হবে এবং বাস্তবপক্ষে কোনটার খরচ আসলে কম? অনেকেই সঠিক তথ্য না জেনে ভাবেন আইপিএসে বুঝি খরচ অনেক কম আর সোলারে অনেক বেশি। কিন্তু আজকের ভিডিওতে আমি একদম বাস্তব হিসাব নিকাশ, সুবিধা অসুবিধা এবং খরচের ব্যবধান বিশ্লেষণ করে প্রমাণ করে দেব যে কিভাবে সামান্য বাজেটে সোলার সেট আপ করে আইপিএসের চেয়ে বহুগুণ বেশি সুবিধা পাওয়া সম্ভব। তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত সাথেই থাকুন। প্রথমে আসুন প্রথাগত আইপিএসের খরচের হিসাবটা একদম খোলাখুলিভাবে দেখি। অনেকেই মনে করেন আইপিএস কেনা খুবই সহজ এবং সস্তা, কিন্তু আসলে কি তাই? একটি স্ট্যান্ডার্ড মানের আইপিএস সেট আপ করতে গেলে প্রথমত আপনাকে এক ভালো ব্র্যান্ডের আইপিএস মেশিন বা ইনভার্টার কিনতে হবে, যেটার দাম পড়ে সর্বনিম্ন 8,000 থেকে 15,000 টাকা বা তারও বেশি। দ্বিতীয়ত, এর সাথে প্রয়োজন হয় একটি বড় ক্ষমতার ব্যাটারি, যার দাম পড়ে আরও 20,000 থেকে 30,000 টাকা। অর্থাৎ একটি সাধারণ আইপিএস সেট আপ করতেই আপনার পকেট থেকে শুরুতেই বেরিয়ে যাবে প্রায় 30 থেকে 40,000 টাকা। এখানে কিন্তু শেষ নয়, আইপিএসের একটি বড় লুকানো খরচ রয়েছে। আইপিএস কিন্তু কোনো নিজস্ব বিদ্যুৎ তৈরি করতে পারে না। এটি আপনার ঘরের প্রথাগত জাতীয় গ্রিডের কারেন্ট দিয়ে দিন-রাত ব্যাটারি চার্জ করে। ফলে মাস শেষে আপনার বিদ্যুৎ বিল আরও কয়েকশো টাকা থেকে 1000 টাকা পর্যন্ত বাড়িয়ে দেয়। আর সবচেয়ে বড় সমস্যা হলো, যদি এলাকায় টানা কয়েক ঘন্টা বা 1 থেকে 2 দিন কারেন্ট না থাকে, তবে আইপিএস চার্জ হতে না পেরে পুরোপুরি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এত টাকা দিয়ে আইপিএস কিনেও আপনি নিরবচ্ছিন্ন ব্যাকআপ পাচ্ছেন না, উল্টো প্রতি মাসে বাড়তি কারেন্ট বিল গুনছেন। এবার আসুন সোলার সিস্টেমের বাস্তব ও চমকপ্রদ খরচের হিসাবটা দেখি। যেখানে একটা আইপিএস এর শুধু ইনভার্টার আর ব্যাটারি কিনতেই 30 থেকে 35,000 টাকা চলে যায়, সেখানে সোলারের পুরো সেটআপে আপনি প্রায় অর্ধেক খরচে সম্পূর্ণ করে ফেলতে পারেন। যেমন ধরুন, আমার নিজের সোলার সেটআপের কথা বলি। আমি একটি 200 ওয়াটের জেনেটিক মনোক্রিস্টালাইন সোলার প্যানেল কিনেছি মাত্র 5,500 টাকায়। একটি ভালো মানের সোলার চার্জ কন্ট্রোলার কিনেছি মাত্র 1600 টাকায়। আর একটি 200 এমপিয়ারের ব্যাটারি, প্রয়োজনীয় তার ও ওয়্যারিং সহ আমার পুরো সোলার সেটআপ সম্পূর্ণ করতে খরচ হয়েছে মাত্র প্রায় 19,000 টাকার মতো। এখন আসল চমকটা শুনুন। এই মাত্র 19,000 টাকার সোলার সেটআপ দিয়ে আমি বর্তমানে প্রতিদিন কি কি জিনিস চালাচ্ছি জানেন? 2টি ফ্যান, 3টি 8 ওয়াটের এলইডি টিউব লাইট এবং সাথে 24 ঘন্টা নিরবচ্ছিন্ন ইন্টারনেটের জন্য ওয়াইফাই রাউটার ও অনু। সাথে মোবাইল, লাইট, চার্জ সহ বিভিন্ন ছোটোখাটো জিনিস চার্জ তো আছেই। এই পুরো জিনিসগুলো কিন্তু কোনো প্রথাগত বিদ্যুৎ বিল ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে চলছে। আর সবচেয়ে মজার বিষয় হলো, আমার যে 200 ওয়াটের প্যানেল এবং 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি সেটআপ রয়েছে, তার যে ব্যাকআপ ক্যাপাসিটি, আমি চাইলে কিন্তু এর সাথে আরও কিছু লাইট বা ছোট লোড অনায়াসে যোগ করতে পারি। ব্যাটারির ব্যাকআপ সেটিকে খুব সুন্দরভাবে সাপোর্ট করবে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে আর বাড়তি কিছুর প্রয়োজন হয় না বলেই আমি এর চেয়ে বেশি লোড দিই না। অর্থাৎ আপনি চাইলে আপনার প্রয়োজন মতো লাইট, ফ্যান আরও বাড়িয়েও এই সেটআপ থেকে চালাতে পারবেন। এবার আসুন আমরা কয়েকটি পয়েন্টের মাধ্যমে বুঝতে চেষ্টা করি কেন সোলার সিস্টেম প্রথাগত আইপিএসের চেয়ে অনেক বেশি কার্যকর ও লাভজনক। আইপিএসে যেখানে ইনভার্টার আর ব্যাটারি মিলিয়ে 35 থেকে 40,000 টাকা বা তার বেশি লাগে, সোলারে মাত্র 20,000 টাকার মধ্যেই প্যানেল, চার্জ কন্ট্রোলার ও ব্যাটারির ফুল সেটআপ হয়ে যায়। উপরন্তু সোলারে কোনো রানিং বিদ্যুৎ বিল নেই। টানা 2 থেকে 3 দিন কারেন্ট না থাকলে আইপিএস অচল হয়ে পড়ে, কিন্তু সোলার সম্পূর্ণ স্বাধীন। আকাশে রোদের আলো কিংবা স্বাভাবিক দিনের আলো পেলেই সোলার প্যানেল স্বয়ংক্রিয়ভাবে চার্জ হতে শুরু করে। একটি সোলার প্যানেল অনায়াসে 20 থেকে 25 বছর একটানা সার্ভিস দেয়।
যেখানে কোনো আইপিএস ইনভার্টার এত দীর্ঘ সময় স্থায়ী হয় না। আর সোলার প্যানেল ছাদে বসানোর পর মাঝে মাঝে শুধু পানি দিয়ে পরিষ্কার করা ছাড়া আর কোনো বাড়তি মেইনটেন্যান্স খরচ নেই। সোলার সিস্টেম একদম নিঃশব্দে কাজ করে এবং এটি কোনো ক্ষতিকর উপাদান নির্গমন করে না। এটি শতভাগ পরিবেশ বান্ধব এবং নিরাপদ শক্তি। আপনার প্রয়োজন বাড়লে আপনি চাইলে পরবর্তীতে আরও সোলার প্যানেল বা বাড়তি ব্যাটারি যুক্ত করে এই সিস্টেমটি অনায়াসে বড় করে নিতে পারেন, যা সাধারণ আইপিএসে সহজে সম্ভব হয় না। বিদ্যুতের উৎস: আইপিএস চলে সরাসরি কারেন্টে আর সোলার চলে সূর্যের সম্পূর্ণ ফ্রি আলোতে। মাসিক প্রভাব: আইপিএস বিদ্যুৎ বিল বাড়িয়ে পকেটে টান বাড়ায়, আর সোলার সিস্টেম বিদ্যুৎ বিল কমিয়ে টাকা সাশ্রয় করে। দীর্ঘ স্থায়িত্ব: আইপিএস ইনভার্টারের স্থায়িত্ব 3 থেকে 5 বছর হতে পারে, কিন্তু সোলার প্যানেল অনায়াসে 25 বছরের স্থায়িত্ব দেয়। বাজেট ফ্রেন্ডলি: কম বাজেটে মাত্র 20,000 টাকার কমেই সোলার দিয়ে ছোট সিস্টেম চালু করা সম্ভব, যা আইপিএসে কখনোই সম্ভব নয়। তাই বর্তমানের এই মাত্রাতিরিক্ত ভুতুড়ে কারেন্ট বিল এবং ঘন ঘন লোডশেডিংয়ের দিনে দামি ও ব্যয়বহুল আইপিএস কেনার কোনো যৌক্তিকতাই নেই। আপনি যদি কম বাজেটে দীর্ঘমেয়াদী ব্যাকআপ চান এবং প্রতি মাসের বিদ্যুৎ বিল কমানোর বুদ্ধিমানের সিদ্ধান্ত নিতে চান, তবে 200 ওয়াটের সোলার প্যানেল ও সোলার সেটআপই আপনার সবচেয়ে স্মার্ট এবং বাজেট ফ্রেন্ডলি চয়েস। আমি কিভাবে এই মাত্র 20,000 টাকার কমেই 200 ওয়াটের সোলার প্যানেলটি বাজার থেকে কিনে আনলাম এবং কিভাবে সম্পূর্ণ সেটআপটি আমার বাসায় নিজ হাতে তৈরি করলাম, সেগুলো নিয়ে আমার চ্যানেলে বিস্তারিত 2টি ভিডিও অলরেডি প্রকাশ করা আছে। যারা আমার এই ভিডিওগুলো এখনও দেখেননি, তারা এখনই স্ক্রিনে ভেসে ওঠা এই ভিডিওটিকে ক্লিক করে সম্পূর্ণ প্রসেসিংটি দেখে আসতে পারেন। আজকের ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।